আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়্যারলেস অপারেটর পদে যে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাটার প্রশ্ন সমাধান নিয়ে আসছে। আপনারা অনেকেই আমাকে পূর্বের একটা সার্কুলারে কমেন্ট করে জানিয়েছেন যে এই পরীক্ষাটার প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়ারমেন্ট জন্য আমি আসলে এটা সমাধান নিয়ে আসছি। চলুন আমরা পুরা প্রশ্নটা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষাটা হয়েছে তাহলে 19 মে, এবং এখানে কিন্তু 70 মার্কের হয়েছে। পূর্ণ মান ছিল কিন্তু 70। গ্রেড 16 এর পরীক্ষা ছিল। শুদ্ধ বানান আছে বাণিজ্য, বিভীষিকা। বাণিজ্য ছ, কিন্তু ছ চেঞ্জ হবে এবং মূর্ধন্য হয় বাণিজ্যে। বিভীষিকাতে কিন্তু ভয় দীর্ঘিকার এবং স কিন্তু পরিবর্তন হয় বিভীষিকা। এবং সন্ধি বিচ্ছেদ করতে বলছে দুইটা। নয়ন, নয়ন হলো নে যোগ অন নয়ন, এবং বনস্পতি বন যোগ ঔষধি বনৌষধি, কিন্তু ঔষধি হয় বন যোগ ঔষধি বনৌষধি। এবং বিপরীত শব্দ আসছে চিন্ময়, জারণ। চিন্ময়ের বিপরীত শব্দ হলো কি মৃন্ময়, এবং জারণের বিপরীত শব্দ হলো যে কি জারণের বিপরীত শব্দ হলো বিজারণ। এবং ব্যাস বাক্য সমাস নির্ণয় করতে বলছে এখানে। বিপদাপন্ন, বিপদাপন্ন মানে ব্যাস বাক্য হলো কি বিপদকে আপন্ন, এবং বহুব্রী, বহুব্রীহের ব্যাস বাক্য হলো কি বহুব্রী আছে যার, বহুব্রীর ব্যাস বাক্য হলো। স্ত্রীবাচক শব্দগুলোকে পুরুষবাচক শব্দে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে কিন্তু দুইটা স্ত্রীবাচক শব্দ আছে, এই দুটোকে আপনাকে পুরুষবাচক শব্দে রূপান্তর করতে বলছি। ঘোষিকা, ঘোষিকা শব্দের পূর্ববাচক হলো কি ঘোষক, এবং ব্রক্ষণী শব্দের পূর্ববাচক শব্দ হলো কি ব্রক্ষণ, ব্রক্ষণী থেকে ব্রক্ষণ। এবং কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। দুইটা আছে কারক ও বিভক্তি, যেমন কি গাড়ি স্টেশন ছাড়লো, এটা কোন কারক কোন বিভক্তি আপনাকে এটা নির্ণয় করতে হবে। গাড়ি স্টেশন ছাড়লো এটা কিন্তু অপাদান কারক, অপাদান কারকে কিন্তু শূন্য, অপাদান কারকে শূন্য। গাড়ি স্টেশন ছেড়ে দিলে কি ঘোড়ার গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে। ঘোড়ায় হলো কি এটা কি কারক, এটা হলো কর্তৃকারক। কর্তৃকারক, কর্তৃকারকে কোন বিভক্তি সপ্তমী, কর্তৃকারকে সপ্তম বিভক্তি। এবং দুটো করে সমার্থক শব্দ লিখতে বলা হয়েছে, যেমন কি উত্তম ও আগুন। উত্তমের সমার্থক শব্দ হলো কি হিতকর ও কল্যাণকর, এবং আগুনের সমার্থক শব্দ হলো অনল, পাবক। আগুন প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়, আগুনের সমার্থক শব্দ। কিছু কিছু জিনিস আছে প্রতিবারে রিপিটেড হয়, অতএব আপনারা এই জিনিসগুলো একটু বেশি করে দেখবেন। এক কথায় প্রকাশে ক্ষমা করার যোগ্য, ক্ষমাহ। এবং চক্ষু লজ্জাহীন ব্যক্তি মানে হলো কি চশমখোর। বলছি কি অর্থ সহ বাক্য রচনা করতে বলা হয়েছে। ইলশে গুড়ি ও রাবণের চিতা। ইলশে গুড়ি হলো কি হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি। ইলশে গুড়িতে ভিজতে খুব আনন্দ লাগে, এবার এটা হলো বাক্য রচনা। রাবণের চিতা মানে কি চির অশান্তি। শিল বাড়িতে সারা জীবন রাবণের চিতা হয়ে থাকে। এরপর হলো কি এই যে রচনাগুলা বা এই যে এগুলা আসছে, এই রচয়িতাগুলোর নাম লিখতে বলা হয়েছে। নকশিকাঁথার মাঠ, এটা সবাই জানেন যে নকশিকাঁথার মাঠ লিখছে জসিমউদ্দিন। এবং অসমাপ্ত আত্মজীবনী লিখছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রশ্ন সবসময় আসে অসমাপ্ত আত্মজীবনী ম্যাক্সিমাম সব পরীক্ষাতে। তারপর হলো ইংলিশ। ম্যান হ্যাজ নো এসকেপস ডেথ। escape from, we write with pen, পেনের সাহায্যে, we write with pen. I am sure of success. He is accused of negligence. Change the gender, lord, lady. Birdie, drone, bean, bull, cow. Change the number, louse, lice, child, children, city, cities. Data থেকে dataum. Fill in the blanks with appropriate article. I saw a one-eyed man. He is junior to me by 2 years.
differ with you on his point, the differ with হবে এখানে, the differ with এরপর আছে কি, an idle man cannot possible prosper in life। এরপর হলো কি, ইংরেজি টু বাংলা অনুবাদ, বাংলাদেশ উন্নয়ন করুক, মে বাংলাদেশ ডেভেলপ, সততা সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ। এবার সাধারণ জ্ঞান, ডিএসসিসি এর পুনরূপ কি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, বাংলাদেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি 2024, জিব্রাইলের ডানা এর রচয়িতা কে, শাহেদ আলী, কোন বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন হয়, কলকাতাস্থ হাই কমিশনার এখানে, ঢাকা ফটক কে প্রথম তৈরি করেন, মীর জুমলা, কারাগারের রোজনামচা কার লেখা, শেখ মুজিবুর রহমানের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি, বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান কে, শেখ হাসিনা। এবং আপনাদের যদি কোনো প্রশ্নের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার অমুক পরীক্ষার প্রশ্নটার সমাধান আমার প্রয়োজন, তো আপনারা আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন, আপনার যে কোনো পরীক্ষার প্রশ্ন আমরা অবশ্যই সমাধান করে দিব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।